আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাতে ইসলামী সীতাকুণ্ড উপজেলার অন্যতম একটি প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি মুরাদপুর ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড গুলিয়াখালী কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় কর্মী এবং সহযোগী ভাইদের নিয়ে আয়োজিত অধ্যকার সভা সরকার যখন আমাদের দেশের উপর চেপে বসছিল তখন রন্ধে রন্ধে দুর্নীতির চ্যাম্পিয়ন পৃথিবীর মধ্যে হয়েছিল। শুধু তা নয়, যদি আমরা একটা অর্থনৈতিকভাবে দেখতে পাই, বাংলাদেশকে পঙ্গুত্ব করে দিয়েছে। অথচ তারা ঘোষণা দিয়েছিল 10 টাকা তারা চাল খাওয়ানো হবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, বলেছে না ভাইজান? কিন্তু শুধুমাত্র ফাঁকা বলি, শুধুমাত্র মিথ্যা, এছাড়া তাদের কিছুই ছিল না। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন সারা বাংলাদেশের সমস্ত শাক সবজি এগুলো যাওয়া হয় কারওয়ান বাজারে, কিন্তু এই কারওয়ান বাজার থেকে প্রতিদিন 1,60,00,000 টাকায় সরকার চাঁদাবাজি করত। তারা বলতো আমরা অনেক উন্নয়ন করেছি, ফ্লাইওভার করেছি, এই ফ্লাইওভারের দিয়ে দিয়ে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংকগুলোর মধ্যে একেবারে খালি করে দিয়েছে। শুধু তা নয়, তারা বঙ্গবন্ধু থেকে শুরু করে টয়লেট, মসজিদ, সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন করার জন্য অবৈধ পর্যন্ত দখল করছে তারা। প্রিয় ভাইয়েরা আমার, এটার নাম কি নাম? আওয়ামী লীগ। যার নাম শুনলে ভয় পেয়ে যায়। আমরা ছোটকালে শুনেছি বাচ্চা কাচ্চারা যখন ঘুমাতো না তখন তাদেরকে আমাদের মায়েরা ভয় লাগাতো, পাকিস্তানের আসছে, পুলিশেরা আসছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আর এই 16টি বছর 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে আমাদের মা বোনেরা ভয় লাগায় আওয়ামী লীগ আসছে, যে কারণে এলাকার মধ্যে কোন আদর্শবাদী যুবকেরা ঘুমাতে পারেনি, কোন নামাজিরা নির্বিঘ্নে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেনি, কোন সৎ মানুষেরা হক কথা পর্যন্ত বলতে পারেনি। আমার এর নাম হচ্ছে আওয়ামী লীগ। আমরা ধিক্কার জানাই যারা এই আওয়ামী লীগের নেতৃত্ব দানকারী, যারা নিজের নেতাদেরকে কর্মীদেরকে রেখে দিনের আলোতে পালিয়েছে, তা আমরা জানি। শুধু এমনি পালায়নি, পালানোর সময় 6টা লাইস নিয়ে যাওয়ার পরও এই চেয়ারের মধ্যে 45 লক্ষ টাকা পর্যন্ত তারা ফেলে দিতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আওয়ামী লীগ শুধু তা করেনি, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থা কি শেখানো হয়েছে? কিভাবে আলু ভর্তা বানানো যায়, কিভাবে নাচা যায়, কিভাবে গান গাওয়া যায়। এখানের মধ্যে কোন নবী রাসূলের ঘটনা ছিল? কোন ভালোবাসার গল্প কাহিনী ছিল? কিছুই ছিল না। শিক্ষা ব্যবস্থা খুব কপাট দিয়েছে তারা। এই স্কুলের মাধ্যমে আমাদের যে মন্ত্রী ছিল তার নামটা কি হয়ে যান জানেন না? নওফেল। এই নওফেলের সারা জীবনের শিক্ষা হচ্ছে ইন্ডিয়া থেকে, ইসকন থেকে শিখে আসছে, যে কারণে এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। আল্লাহ শেষ মেহরবানি, এই আওয়ামী লীগ যদি আরেক মাস থাকতো, আরেক বছর থাকতো, হরে কৃষ্ণ হরে রাম ছাড়া কিছুই তারা শিখাতো না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, সংস্কৃতি ধ্বংস করেছে, পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধাবোধ পর্যন্ত তারা ধ্বংস করে দিয়েছে। যখন আমরা মুরব্বীদেরকে সালাম দেই আর তারা মুরব্বীদের সামনে দেখলে সিগারেট পর্যন্ত খায়। এই যুব সমাজকে তারা ইয়াবা খুন করেছে। ছাত্র সমাজের তারা বই কলমের পরিবর্তে তারা হাতে তুলে গাঁজা এবং ইয়াবা, যে কারণে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছিল। আল্লাহ শেষ মেহরবানিতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে আপামর জনগণের সহযোগিতার কারণে। সুতরাং সময় খুব শেষ, একটু পরে আজান দেবে। আমরা যারা আছি, যারা বাংলাদেশ জামাত ইসলামী করি, যারা এই এলাকার মধ্যে আমরা সকলে মুরব্বীগণ আছেন, সকলে মিলে আমাদের কিছু দায়িত্ব আছে। ইতিপূর্বে
যে কোনো কারণে হোক, ভয় ভীতির কারণে হোক, মামলা মোকদ্দমার কারণে হোক, আমরা হক কথা বলতে পারিনি। সামনে কি আমরা বলবো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী চায় এই দেশের মধ্যে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য যোগ্য দায়িত্বশীলদের নেতৃত্বে সমাজ পরিচালিত হবে। আমরা সকলে মিলে কি সহযোগিতা করবো? রাজি আছি আমরা সকলে? এই জন্য সকলে মিলে দল মত নির্বিশেষে এই জামাতে ইসলামী প্রতিষ্ঠা তুলে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ তৈরি করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি গত আওয়ামী লীগ সরকার শুধুমাত্র হিন্দু বৌদ্ধ ভাইদেরকে তারা তলোয়ারের ঢাল হিসেবে ব্যবহার করেছে। তারা সম্মান দিতে পারেনি, তাদের কোনো ইজ্জত আব্রু দিতে পারেনি, তাদের কোনো অধিকার সংরক্ষণ করতে পারেনি। শুধু তারা ভোট আসলে এই বিধর্মীদেরকে তারা সামনে ফেস করেছে। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন, আপনারা সংখ্যালঘু নন, আপনারা হচ্ছেন আমাদের ভাই, আপনারা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই, আপনারা হচ্ছে আমাদের বাঙালি ভাই। সুতরাং যারা অন্যান্য ধর্মের যারা আছেন, আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই, বাংলাদেশ জামাতে ইসলামী বিভিন্ন ধর্মীদেরকেও আমরা চাই তাদের শান্তিপূর্ণভাবে থাকার জন্য। আগামী দিনে কিছুদিন পর দুর্গাপূজা আসবে ইনশাআল্লাহ। এই জামাতে ইসলামী ভাইয়েরা আপনাদের দায়িত্ব যা যা দরকার, পূজার জন্য যা যা দরকার, সুন্দর পরিবেশ ইনশাআল্লাহ আমরা সংরক্ষণ করবো। আমির জামাত ঘোষণা দিয়েছেন, আসা মাত্র 5 তারিখের পর যত বিধর্মী পূজা মণ্ডপ আছে সংরক্ষণ করার জন্য আলহামদুলিল্লাহ এই জামাতে ইসলামী স্পেশাল একটা কমিটি গঠন করে তাদের সমস্ত পূজা মণ্ডপ ধর্ম অপসারণে যা যা আছে আমরা সব পাহারা দিয়েছি, সরকারি প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছি। সুতরাং এই জামাতে ইসলামী সম্পর্কে অতীতে এই সরকারগুলো জুজুর ভর দেখিয়েছে, বলছে জামাতে ইসলামী আসলে বেতন খাড়ি দিব, জামাতে ইসলামী আসলে গলা খাড়ি দিব, জামাতে ইসলামী আসলে রাজাকার বানা দিব, বেতনের ঘর বাঁধতে রাখবো। এটা মিথ্যা কথা। বরঞ্চ বাংলাদেশ জামাতে ইসলামী এটি আদর্শ সুশীল এবং নবী রাসূলের দেখা আদর্শ সমাজ নির্মাণ করবে ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনের যে ভবিষ্যৎ প্রজন্মরা আছে, আমাদের শিশু কিশোররা সকলকে ইসলামী ছাত্র শিবিরের তলে আবদ্ধ করবো ইনশাআল্লাহ। আমি মুরব্বীদেরকে অনুরোধ করতে চাই, এখন ছাত্র শিবির আছে, এই ছাত্রদের মাধ্যমে আমরা নৈতিকতা সম্পন্ন স্টুডেন্ট তৈরি করব। আমাদের ছাত্রী সংস্থা আছে, আমাদের কন্যাদেরকে বোনদেরকে ছাত্রী সংস্থার মাধ্যমে নৈতিকতা সম্পন্ন করবো। মাদেরকে আমরা মহিলা জামাতের মাধ্যমে তারা পৌঁছাবো। আমরা আপনাকে যেখানে আছি জামাত ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে ইনশাআল্লাহ প্রতিদিন দুয়ারে দুয়ারে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেব, আমরা সুশীল সমাজ করবো এই আশা ব্যক্ত করে আমার কথা শুনছি। আসসালামু আলাইকুম।